কেন ইরানকে হারানো এত কঠিন? মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর শক্তির গল্প। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এমন একটি দেশ আছে যাকে ঘিরে বছরের পর বছর ধরে চলছে নিষেধাজ্ঞা, যুদ্ধের হুমকি আর সামরিক চাপ। তবুও দেশটি এখনও মাথা নত করেনি, আর সেই দেশটি হলো ইরান। কিন্তু প্রশ্ন হলো, কেন ইরানকে এত সহজেই হারানো যায় না? প্রথম কারণ, ভৌগোলিক অবস্থান। ইরান শুধু একটি দেশ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত কেন্দ্র। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল রুট স্ট্রেইট অফ হরমুজ এর উপর ইরানের বিশাল প্রভাব রয়েছে। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়, আর তাই ইরানের সঙ্গে বড় যুদ্ধ মানেই বিশ্ব অর্থনীতিতে ধাক্কা। দ্বিতীয় কারণ, মিসাইল ও ড্রোন শক্তি। বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যেও ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যা এখন পুরো অঞ্চলের জন্য বড় হুমকি হিসেবে দেখা হয়। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের ক্ষয়ক্ষতির পরেও ইরান দ্রুত অস্ত্র উৎপাদনে ফিরতে সক্ষম হয়েছে। তৃতীয় কারণ, অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশল। ইরান জানে সরাসরি যুদ্ধে আমেরিকার মতো শক্তিকে হারানো কঠিন, তাই তারা দীর্ঘমেয়াদী চাপ, প্রক্সি নেটওয়ার্ক, ড্রোন হামলা এবং অর্থনৈতিক অস্থিরতা তৈরির মতো কৌশল ব্যবহার করে। এ কারণেই অনেক বিশ্লেষক বলছেন, ইরানকে হারানো শুধু সামরিক বিষয় নয়, এটি ধৈর্য আর অর্থনীতির যুদ্ধ। আর সবচেয়ে বড় বিষয় হলো, দশকের পর দশক ধরে নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও ইরান নিজেদের সামরিক কাঠামো টিকিয়ে রেখেছে। অনেক সময় দুর্বল দেখালেও দেশটি দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। আর তাই ইরানকে নিয়ে যে কোনো সংঘাত শুধু একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে যাওয়ার ঝুঁকি।